সুমন পিছনে আধো অন্ধকারে তাকিয়ে দেখে সাদা পোশাকে একজন মহিলা দাঁড়িয়ে। প্রসাদ মানে? এই নিন, প্রসাদটা খেয়ে নিন। এই মন্দিরে এসে প্রসাদ না খেলে বড় বিপদ হয়। পিছু নেয় ভয়ঙ্কর আত্মারা। আচ্ছা দিন তবে। কালো রঙের প্রসাদ সুমনের দিকে এগিয়ে দেয়। সুমন কিছু না ভেবেই সেটা খেয়ে ফেলে। প্রসাদটা মুখে দিতেই শরীরটা গুলিয়ে ওঠে। সামনে তাকাতেই দেখে ও আবার আগের জায়গাতেই দাঁড়িয়ে, পথ ভুল করে নাই। সুমন এরপর আগের জায়গাতে ফিরে আসে। আপনি এত সময় কোথায় ছিলেন? মন্দিরটা ঘুরছিলাম, একজন আবার পুজোর প্রসাদ দিল, সেটাও খেলাম। কি বিচ্ছিরি খেতে। প্রসাদ খেলেন? কেন খেলেন ওটা? আপনাকে না বারণ করলাম বারবার? কেন, কি হয়েছে? ওই মন্দিরের প্রসাদ খেলে আত্মা ভর করে। এই মন্দিরে অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। প্রসাদ খেলেই সেই আত্মারা তার শরীরে প্রবেশ করে। আপনি বড় ভুল করেছেন। এটা অন্যান্য মন্দিরের মতো নয় যেখানে প্রসাদ খাওয়া আশীর্বাদের। এখানে প্রসাদ খাওয়াটাই অভিশাপের। ওই দেখুন বোর্ডে কি লেখা আছে। সুমন দেখে কেউ ভুলেও প্রসাদ খাবেন না, মহা বিপদ। ধুর, ছাড়ুন ওসব গাঁজাখুরি গল্প। আচ্ছা আমি তাহলে এখন আসি, আমাকে অনেক দূর যেতে হবে, কালকে আবার কাজ আছে। কিন্তু আপনি দাঁড়ান। সুমন আর কোনো কথা না বলে মন্দির থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। দাদা বাড়িতে ফিরে এসে এই পুরো ঘটনা আমাকে বলে। তারপর থেকেই দাদার মধ্যে পরিবর্তন হতে শুরু করে। বুঝতে পারছি না কি হবে। তাহলে কি সত্যি ওই মন্দিরের প্রসাদ খেলে আত্মা আসে? কথাগুলো হেলায় উড়িয়ে দেওয়ার মতো নয়। ওই মন্দিরে একবার খবর পাঠাও। আমি নিজেই যেতাম ওই মন্দিরে, কিন্তু দাদাকে একা রেখে কারো ওপর ভরসা করে যেতেও পারছি না। তাই একজনকে ওখানে পাঠিয়েছি। কালকে সকালে ওখানকার পুরোহিত এখানে আসছে। তাতেই ঠিক হবে। এখন এই পৃথিবীতে অনেক কিছু ঘটে যা সহজে বিশ্বাস করা যায় না, কিন্তু তা হয়। সুমনদার এই ঘটনা না শুনলে তো জানতামই না যে এটাও সম্ভব। পরের দিন সকালে ধুমাগড় মন্দিরের পুরোহিত এসে উপস্থিত হলো। ওর শরীরে এক আত্মা বশ করেছে। ছলনার মধ্যে দিয়ে ওই মন্দিরের প্রসাদ ওকে খাইয়েছে। আপনি যে করি হোক আমার দাদাকে বাঁচান। তোমার দাদাকে এখনই ওই মন্দিরে নিয়ে যেতে হবে। আজকে রাতে আত্মা দূরীকরণ আচার করতে হবে, না হলে মহা বিপদ। এরপর সুমনকে ধুমাগড় মন্দিরে নিয়ে যাওয়া হয়। আমি আর রিয়াও সাথে যাই। পুরোহিত গভীর রাতে এক বিশেষ উপাচারের আয়োজন করে। আত্মা মুক্তায় পরহন্ত রিক্তায় রহসব তিহমঞ্জ রিক্তায় রহসব তিহমঞ্জ রক্ষায় তবচ তবচ নম। মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ভয়ঙ্কর আত্মা সুমনদার দেহ থেকে বেরিয়ে আসে আর মন্দিরের অন্ধকারে মিলিয়ে যায়। ভোরের আলো ফোটার সাথে সাথে সুমনদাও এক নতুন জীবন ফিরে পায়।